আজকে আমরা উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করব সেটা দেখে নেব। আজকের অঙ্কটা দেখো, এখানে তোমাদের অঙ্কটা দেওয়া রয়েছে, নিম্নের প্রদত্ত উপাত্ত হতে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো এবং সেখানে তো অজীব রেখা অঙ্কন করো। কিন্তু আজকে আমরা গণসংখ্যা নিবেশন পর্যন্তই প্রস্তুত করব, অজীব রেখাটা অন্য আরেকটি ভিডিওতে তোমরা দেখে নেবে। প্রথমে যে কাজটা তোমাদের করতে হবে, এখানে মোট উপাত্তের সংখ্যাটা বের করবে। মোট উপাত্ত আমরা নিট বা টোটাল এখানে গণনা করলে দেখো 1 2 করে যদি তুমি গণনা করো, মোট উপাত্তের সংখ্যা এখানে কত 40, মানে 40 দেওয়া রয়েছে। সর্বোচ্চ মান যেটা রয়েছে হাইয়েস্ট ভ্যালুটা 74 এবং সর্বনিম্ন মান লোয়েস্ট সেটা হচ্ছে 36। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এখানে কিন্তু জানো না তোমার শ্রেণী ব্যাপ্তি কত এবং তোমার শ্রেণী সংখ্যা কত। তো যতক্ষণ পর্যন্ত তুমি কোনো অঙ্কের শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা বের করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেই অঙ্কের গণসংখ্যা সারণী প্রস্তুত করা সম্ভব নয়। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে একটা শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা শ্রেণীর সংখ্যা বের করতে পারি। শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা কি হবে দেখো, শ্রেণী সংখ্যার যে সূত্রটা এখানে আসবে তোমাদের, সেটা হচ্ছে আমরা স্ট্রজেস নিয়মটাকে ফলো করে k = 1 + 3.322 log n। এখানে কিন্তু এই যে 3.322 log n 1 এটা সূত্রটা সবগুলো মান অলওয়েজ একই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, এই ভ্যালুটার কোনো পরিবর্তন হবে না। শুধু n, এই যে নিট বা টোটাল যে মানটা আমরা এখানে বের করেছি না, প্রথমে গণনা করে যে উপাত্তটা দেওয়া আছে 40, n এর মানটা এখানে বসিয়ে দাও log 40। এখন log 40 এর মানটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করলেই পেয়ে যাবে, এর মানটা 1.602, আরো অনেকগুলো রয়েছে কিন্তু আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, যে 1.602। এখন এখান থেকে দেখো যে আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি, যে একটা ভ্যালু পেলাম আমরা 7, এই 7টা হচ্ছে এর শ্রেণী সংখ্যা। আমরা আগের ভিডিওতে যখন গণসংখ্যা সারণী প্রস্তুত করেছি তখন বলেছি, যখন তোমার শ্রেণী সংখ্যা থাকবে সেটা দিয়ে পরিসরকে ভাগ করলে তুমি শ্রেণী ব্যাপ্তি পাবে, আবার যদি শ্রেণী ব্যাপ্তি তোমার থাকে সেটা দিয়ে পরিসরকে ভাগ করলে তুমি শ্রেণী সংখ্যা পাবে। এখানে আমরা পেয়েছি কি 7 পেয়েছি হচ্ছে 7, এখানে দেখো শ্রেণী সংখ্যা আমরা কত পেয়েছি 7 পেয়েছি। আমাদের পরিসরটা কত, আমাদের পরিসরটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কত ছিল 74 এবং সবচেয়ে ছোট সংখ্যা ছিল হচ্ছে 36। এই 74 থেকে যদি আমরা 36 মাইনাস করি তাহলে ভ্যালুটা পাবো 38, এটা হচ্ছে এর পরিসর। ঠিক আছে, আমরা দেখিয়ে দিতে পারি পরিসরটাকে, আমরা এখানে লিখে দেখিয়ে দিই যে পরিসরটা হবে পরিসর সমান সমান তোমার হবে যে 74 মাইনাস 36 সমান সমান আসবে হচ্ছে 38। এই যে পরিসরটা আমরা, এই পরিসরটা আমরা কিন্তু সবসময় বের করতে পারবো, অর্থাৎ আমাদেরকে যখনই কোনো সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে একটা বড় সংখ্যা এবং একটা ছোট সংখ্যা অবশ্যই বের করতে পারবো আমরা। এই মানটা দিয়ে আমরা কি করতে পারবো, যে পরিসরটাকে নির্ণয় করে নিলাম। কেমন? এখন এই পরিসরটা যে 38 পরিসরকে যদি তুমি শ্রেণী সংখ্যা 7 দিয়ে ভাগ করো তাহলে যে ভ্যালুটা পাবে 5.428, এইটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এখন দেখো শ্রেণী ব্যাপ্তি যদি এরকম ভগ্নাংশ রাখি তাহলে আমাদের ক্যালকুলেশনে সমস্যা হবে। যে পরবর্তী পূর্ণ সংখ্যা 5.42, এর পরবর্তী পূর্ণ সংখ্যা 6 হবে হচ্ছে এর শ্রেণী ব্যাপ্তি। তাহলে তোমার হাতে এখন কি রয়েছে, শ্রেণী সংখ্যা হচ্ছে কত 7 এবং শ্রেণী ব্যাপ্তি কত 6। এখন এই দুটো জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে পুরোটাই তুমি কিন্তু এখন যে গণসংখ্যা সারণী কতগুলো ইয়ে করবা, তোমাদের গণসংখ্যা সারণীটা কিভাবে প্রস্তুত করবা সেটা কিন্তু এখন তুমি সহজেই করতে পারো। এখন যতটা আমাদের শ্রেণী সংখ্যা রয়েছে দেখো, শ্রেণী সংখ্যার থেকে আমরা একটা রো বেশি টানবো। এখানে আমাদের 7 রয়েছে শ্রেণী সংখ্যা, তাহলে 8টা রো টানবো, 1 2 3 4 5 6 7 8। প্রথমটা কেন টানবো আমরা, একটা বেশি টানবো, এখানে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখানে দেখো যে আমাদের শুরুটা হবে কোথা থেকে, সবসময় শুরুটা করবো আমরা সর্বনিম্ন সংখ্যাটাকে আমরা এখানে লিখবো। কত লিখেছি আমরা 36, এখানে সর্বনিম্ন সংখ্যা 36 লেখার পর যে কাজটা তোমার করতে হবে, এই 36 এর সাথে তোমার শ্রেণী ব্যাপ্তিটা যোগ করো। তোমার শ্রেণী ব্যাপ্তি কত দেখো 6, এই 36 এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে যে ভ্যালুটা পাবে 42, এটা হলো প্রথম শ্রেণী ব্যাপ্তি। আর যেহেতু বহির্ভুক্ত নিয়মে করছো তাহলে এই 42 পরবর্তী শ্রেণীতে চলে যাবে, এই 42 এর সাথে আবার তুমি 6 যোগ করে দাও তাহলে আসবে কত 48, আবার 48 এখানে লিখবা, 48 এর সাথে আবার 6 যোগ করো 54, 54 কে আবার এখানে লিখো, 54 এর সাথে আবার 6 যোগ করলে 60, দেন 60 এখানে আসবে, 60 এর সাথে আবার 6 যোগ করলে আসবে 66,
এইভাবে আমরা পুরো শ্রেণীটা করব। কয়টা শ্রেণী করব আমরা? 7টা। দেখো এখানে 7 রয়েছে, তাহলে আমাদের শ্রেণী সংখ্যা দেখো এখন 1 2 3 4 5 6 7। ট্যালিটা আমরা কিভাবে করব? তোমরা আগে যেভাবে ট্যালি করতে যে 36 থেকে 42 এর মধ্যে খুঁজে বেড়াচ্ছ, এখান থেকে দেখছো কোথায় 36 থেকে 42 আছে, এইরকমটা না। প্রথমে তুমি 50 যে আছে 50 কে কেটে দাও, 50 কে একটা দাগ দিয়ে কেটে দাও, দিয়ে এখানে দেখো যে কোন শ্রেণীতে 50 বসবে। এই যে 48 থেকে 54 এখানে একটা তুমি ট্যালি টানবে। এরপরে গিয়ে তুমি আবার 56 কেটে দাও, 56 কোন ঘরে বসবে? 56 কোন ঘরে বসবে? 54 থেকে 60 ঘরে বসবে, এখানে একটা দাগ দাও। আবার তুমি 62 কেটে দাও, 62 কোন ঘরে বসবে? 62 বসবে হচ্ছে 60 থেকে 66 এর মধ্যে। শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে উচ্চ সীমাটা যেন এই শ্রেণীতে, অর্থাৎ 66 যদি তোমার ভ্যালু আসে সেটা যেন এই শ্রেণীতে না বসে, পরবর্তী শ্রেণীতে বসবে। অর্থাৎ উচ্চ সীমাটা আমাদের পরবর্তী শ্রেণীতে গিয়ে কাউন্ট হবে। এভাবে পুরো ট্যালিটা কমপ্লিট করো। করার পর এখন ট্যালিটা আমরা গণনা করলে এখানে কত পেলাম? 4টা পেলাম। এখানে আমরা কতটা পেলাম? 10। এখানে আমরা কত পেলাম? 16। এখানে আমরা পেলাম কত? 5 2 and 1। এখন এইটাকে আমরা যদি যোগ করি তাহলে টোটাল আমাদের ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব 40। এটাই হচ্ছে আমাদের নিট। দেখো আমাদের টোটাল এটা কিন্তু মিলতে হবে, এন এর সাথে আমাদের ফ্রিকোয়েন্সির যোগফলটা সবসময় মিলবে যদি তোমার ক্যালকুলেশন সব ঠিক থাকে। এবার যেটা ক্রমযোজিত গণসংখ্যা, এইটা আমরা ঊর্ধ্বমুখী নিম্নমুখী কেন করেছি? কারণ আমাদের প্রশ্নে অজীব রেখার কথা বলা হয়েছে। যদি অজীব রেখা না বলতো শুধু ঊর্ধ্বমুখী করলে চলতো, যেহেতু অজীব রেখা বলেছে এটা কিভাবে করবো আমরা? 0 যোগ 4 তো 4, 4 এর সাথে আবার 10 যোগ করে দাও, তাহলে আসবে দেখো কত? 14। 14 এর সাথে এখন 16 যোগ করো, তাহলে আসবে কত? 30। 30 সাথে 5 যোগ করে দিলে আসবে 35। 35 এর সাথে 2 যোগ করে দাও, পাবা 37। 37 এর সাথে 2 যোগ করে দিলে পাবো আমরা 39, এবং 39 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 40। এটা করলাম ঊর্ধ্বমুখী, মানে উপরের দিক থেকে আমরা করেছি, উপর হতে নিচের দিকে। এবার আমরা যদি নিচ থেকে করি 0 যোগ 1 তাহলে কত হবে? 1 হবে, এখানে 1। তাহলে 1 এর সাথে আবার যদি তুমি 2 যোগ করে দাও তাহলে কত হবে? 3 হবে। 3 এর সাথে যদি তুমি 2 যোগ করে দাও তাহলে কত হবে? 5 হবে। 5 এর সাথে যদি তুমি 5 যোগ করে দাও তাহলে কত? 10 আসবে। 10 এর সাথে যদি আবার 16 দাও তাহলে 26। 26 এর সাথে যদি 10 দিয়ে দাও তাহলে আসবে 36। 36 এর সাথে যদি 4 দিয়ে দাও তাহলে আসবে 40। আজকে যে অঙ্কটি দেখলাম সেটা হচ্ছে যদি অঙ্কের শ্রেণীর সংখ্যা বা শ্রেণীব্যাপ্তি কোনোটাই দেওয়া না থাকে, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করে, তাহলে আমরা এই প্রসেসেই এটা সলভ করব। আর অজীব রেখাটা তোমরা গ্রাফের যে ভিডিওটা থাকবে সেখান থেকে একটু দেখে নেবে। সকলকে ধন্যবাদ।